নম্বর ওয়ার্ড, কলকাতা কর্পোরেশনের ৭২ নম্বর ওয়ার্ডে যেখানে বিজেপির পার্টি অফিস ছেড়ে দিন, বিজেপির কর্মকর্তারা বসলে তাদের মেরে ভাগিয়ে দেওয়া হতো, সেখানে ৭২ নম্বর ওয়ার্ডে ঝাঁ চকচকে একটা পার্টি অফিস উদ্বোধন করতে শুভেন্দু অধিকারী এসেছে, মুখ্যমন্ত্রী এসেছে। মানে এই ৭২ নম্বর ৭৩ নম্বর ওয়ার্ডগুলোতে শুভেন্দু অধিকারীকে লিড দিল কারা, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিল কারা? এটা তো বিজেপি পুরোটার জন্য দায়ী নয়, তৃণমূল কংগ্রেসের ভেতরে হয়তো অনেকে ভবানীপুরে বসে গেছে। না, তুমি আরেকটা জিনিস ভাবো ময়ূক, এই যে কলকাতা পুরসভা নিয়ে আলোচনা করছো, এই কলকাতা পুরসভার শুধু মমতা ব্যানার্জির বিধানসভা ভবানীপুরে ৮টা ওয়ার্ড, ৮টি ওয়ার্ডের মধ্যে এই যে ৭০, ৭২, দেবলীনাও রয়েছে। দেবলীনার নিজের ওয়ার্ডে দেবলীনা আগের দিন বলেছে ও কতটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পেরেছে, ও নিজে বলবে নিশ্চয় ওর সেগমেন্টে। আজকে শুধু ভবানীপুর বিধানসভা সেগমেন্টের মধ্যে সব এমএমআইসি, বড় চেয়ারম্যান দেবলীনা কাজ করতে পারেনি, কিন্তু সমস্ত কিছু জায়গায় এই যে ভবানীপুর কেন্দ্রিকতা ছিল, তারপরও আমরা তাহলে পরাজিত হলাম কেন? আমি শুধু বুলুদার কাছে, যেহেতু বুলুদা দীর্ঘদিন আইন নিয়ে জানেন এবং বিশ্বজিৎদা নিজে এত বড় আইনজ্ঞ, আমি ওনাদের দুজনের কাছে একটা জিনিস জানার জন্য, আমি একজন রাজনীতি ছাত্র হিসেবে, যে আজকে টেকনিক্যালি ওই সিম্বলের কথা যেটা বলছিলেন, যে হ্যাঁ মহারাষ্ট্রের মতো এক্ষেত্রেও সিম্বল চলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। কারণ নিয়ম অনুযায়ী পরিষদীয় দল এক্ষেত্রে দুটো আছে, একটা হচ্ছে বিধানসভায়, একটা লোকসভায়। পার্লামেন্টও যতটুকু স্মেল পাওয়া যাচ্ছে, সম্ভবত রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি এই উইকেন্ডে দিল্লি যাচ্ছেন, সম্ভবত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার কোনো বৈঠক আছে, এবং সম্ভবত সেই বৈঠকেও একাধিক তৃণমূল সাংসদ সেখানে উপস্থিত থাকতে পারেন বলে খবর আসছে মার্কেট সূত্রে। এই সূত্র মারফত আমরাও জানতে পারছি আজকাল। তাহলে সেই আমি যা শেষ করে নি, তুমি কি বিশ্বজিৎদার টিমে আছো? না না, আমি কি দেবলীনা বিশ্বাসের টিমে? আমি আবারও বলছি, এটা কি চলছে? আমরা তৃণমূল কংগ্রেস, না না, আমি আজও তৃণমূল কংগ্রেসের কর্মী। না না, কোন তৃণমূল কংগ্রেস? আমি তৃণমূল কংগ্রেসের, আমি বলতে পারো রিজেক্টেড তৃণমূল কংগ্রেস। ঋতব্রতর তৃণমূল না, রিজেক্টেড তৃণমূল কংগ্রেস। আমি নিজে থেকে মনে করেছি যে আমি তৃণমূল কংগ্রেসের মধ্যে আর থাকার যোগ্য নই, আমি নিজে মুখপাত্র পদ থেকে ইস্তফা দিয়েছি। কারণ মানুষ তো আমাদের বক্তব্য গ্রহণ করেননি। যে মানুষ আমাদের বক্তব্য গ্রহণ করেননি, তাহলে আমাদের উচিত সেই জায়গাটা ছেড়ে দেওয়া, নতুনদের সুযোগ দেওয়া।